হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘরের ভিতরে আশিপাশি কাজ সেরে চলে এলাম এই যে রাস্তাটা ঝাঁটাতে। আর ছেলেটা এই যে পড়তে যাবে, ব্রাশ করতে বসেছে। তো দেখছো এখনও কলে জল ছাড়েনি। তো ছেলেটাকে বলছি তাড়াতাড়ি নিতে, কেননা ওদিকে 6:15 হয়ে গেছে। আর আমার ছেলে দেখো, মানে ঘুম থেকে উঠে ওর যেন কত পরিশ্রম। এদিকে জল ছেড়েছে আর ও আমাকেই ডাকছে। বালতি বসিয়ে দিয়ে আমি ঝাঁট দেবো পাশে। দেখো বন্ধুরা, আমার ছেলের মন মতি, যখন মনে হবে নিজে থেকেই করবে, আর যখন করার ইচ্ছা থাকবে না আমি বললেও করতে চাইবে না। তারপরে দেখো বন্ধুরা, চলে এলাম ছাদে। তো ছাদটা ঝাঁটাতে এসেছি। আর টমি আমাকে দেখে কেমন ঘেউ ঘেউ করছে দেখো। আমি যত ওর পিছনে লাগছি ও কন্টিনিউ ঘেউ ঘেউ করেই চলেছে আমার পিছনে। তো আমি ছাদে এলে একবার হয় প্রচুর ভেগায়। তারপরে দেখো, এই যে জামা কাপড়গুলো সব কেচে নিয়ে এসেছি, তো মেলে দিচ্ছি। আর মেঘলা ওয়েদার হয়ে আছে দেখছো, এখন কিন্তু 8:30টার মতো বাজে। তো অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো বন্ধুরা, মেঘে মেঘে বেলা চলে যাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। আর প্রত্যেক দিন সন্ধে হলেই মেঘ উঠছে আর রাতে এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তবু যাই হোক, রাতে একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগে, ঘুমাতেও ভালো লাগে। আর দিনের বেলা তো তীব্র গরম থাকে। তো এখন দেখছো এতটা মেঘলা হয়ে আছে, তো আর একটু বেলা হোক, দেখবে এত রোদের তাপ হবে না, মানে থাকা যায় না। আর আমাদের ঘরে তো প্রচুর গরম। তারপরে দেখো বন্ধুরা, স্নান করে পুজোটা সেরে নিলাম, নিয়ে আর এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়নি, মেলে আর এই যে জলের বোতলগুলো ছেলেটা ভরে রেখে গিয়েছিল, তো আনা হয়নি। এই জলের বোতলগুলো নিয়ে চলে এলাম। আর এই 1 বালতি জল এনে এই সামনে রাখি, মাঝে মাঝে একটু হাত পা ধোয়ার জন্য। সবসময় তো কলে যেতে ভালো লাগে না পিছন দিকে। তারপরে দেখো, একটু টিফিন বানিয়ে নিলাম, ডিম টোস্ট। আর ছেলেটাও টিউশন থেকে চলে এসছে। তো এখন বাজে 9:30টার মতো। তো এই যে টিফিনটা খেয়ে আমি একটু যাবো লন্ড্রিতে। শাড়িগুলো সব মার দিয়েছিলাম কদিন আগে, আজকের এই যে সব ইস্ত্রি করে নিয়ে এলাম শাড়িগুলো কদিন ভোর পরে আছে। ভাগ্যিস আমি মার দিয়েছিলাম। তো এই দুদিন আবার বৃষ্টি হচ্ছে, মেঘ মেঘ দেখাচ্ছে। তো দেখো শাড়িগুলো ইস্ত্রি করতে কত সুন্দর লাগছে। তো আমি ইস্ত্রি করে এই সবে নিয়ে এলাম। তো এখন বাজে 11টা। তো এরপরে এবার রান্না বান্না করব। তো এখনও আরেকটা শাড়ি আছে দেখো, তাঁতের শাড়ি ইস্ত্রি না করলে পরা যায় না, তাই না বন্ধুরা? তো দেখো আঁচলটা খুব সুন্দর লাগছে। আর এইটা আমি এই গরদের শাড়িটা কিনেছিলাম শখ করে পরবো বলে। তো এই শাড়িটা আমি 2বার পরেছি। তো শাড়িটা না মানে সিনথেটিকের মতো, তো একটু কুঁচকে গিয়েছিল। তো বাড়িতে ভালো করে কড়া করে মার দিয়ে রোদ খাইয়েছি, তোমাদের দেখালাম। তো এই যে ইস্ত্রি করতে দিয়েছি, তো দেখো এখন কত সুন্দর লাগছে শাড়িটা। এই শাড়িটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল, পারবো তো করি বলে, দেখছো? তো ইস্ত্রি করলে কি হবে দেখো, তবুও যেন এটা যেন একটু কুচকানো ভাব আছে, দেখছো? আমি জানি না কীভাবে ইস্ত্রি করে দিয়েছে, তো তবুও যেন একটু কুচকানো কুচকানো মতো দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, এবারে রান্না বসাবো। শাড়িগুলো আবার একটু রোদ খাইয়ে তারপরে তুলতে হবে। তার কারণ ইস্ত্রি করে তো একটু হালকা করে জল দিয়ে, আর এই শাড়িতে রোদ খাইয়ে না রাখলে সাদা সাদা ভেবনো ধরে যাবে। তো পাট করে রেখে দিই, এখন কবে রোদ হবে জানি না। তো রোদ হলে রোদ খাইয়ে তারপরে আলমারিতে ঢোকাবো। দেখো বন্ধুরা, চলে এলাম রান্না করে। তো আজকেরে রান্না করব পাঁপড়ের তরকারি। তো মাঝে মাঝে কিন্তু আমার বাড়িতে মাছ চিংড়ি কিছু না থাকলে আমি একটু নিরামিষই পাঁপড়ের তরকারি বানাই। তো পাঁপড়ের তরকারি আর মুগের ডাল করব। তো পাঁপড়ের তরকারি মাঝে মাঝে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমার 2 ছেলে, ওরা একটু ভাজা পছন্দ করে, আর আমার তরকারিটা ভালো লাগে। তো আমার ছেলেরা যে তরকারি খায় না তা নয়, ওরাও মাঝে মাঝে তরকারি করে দিলে খেয়ে নেয়, কিন্তু ভাজাটা একটু বেশিই পছন্দ করে। আর আমার তো খুবই ভালো লাগে পাঁপড়ের তরকারি। মুগের ডালের সাথে পাঁপড়ের তরকারি বেশ খেতে মজা লাগে। তার সঙ্গে যদি একটু লেবুর রস দেওয়া যায়
তো আরও দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখো, আমি পাঁপড়ের তরকারিটা তোমাদের বলছি নিরামিষ, কিন্তু আমি এতে একটু পেঁয়াজ রসুন দিয়েছি। তো আমি মাঝে মাঝে নিরামিষও রান্না করি, তো আজকের আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে অন্যরকম রান্না করলাম। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা তো কষে জলও ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, আমার এখন একটু কাজের খুব প্রেশার আছে, তো তোমাদের যদি কোনো ভিডিও বাদ পড়ে থাকে তো আমি পরে তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু তোমরা আমাকে ভুলে যেও না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিও। তো রাখছি, টাটা।